আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে থাকো, তাকবীর বলতে থাকো। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি আমারে হায়াত দিবেন, আপনি বড়, আপনি আমারে রোজা রাখার মতো সুস্থতা দিবেন, আপনি বড়, আপনি আমারে 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে থাকবার মতো যোগ্যতা দিয়েছেন, আপনি বড়। আল্লাহ আমারে পুরোটা মাস সাহরি খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি বড়। আপনি আমারে ইফতারের তৌফিক দিবেন, আপনি বড়। আপনি আমারে ইতিকাফের তৌফিক দিবেন, আপনি বড়। আপনি আমারে শবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিবেন, আপনি বড়। আপনি হায়াত না দিলে আমি বন্দেগী কিভাবে করতাম, আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম, আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম। আয় মাওলা, আপনি শ্রেষ্ঠ, আপনি বড়। আল্লাহু আকবার। এই জন্য তাকবীর বলতে হয়। আচ্ছা, আর শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো, রমজানের ইবাদত পূর্ণ করো, রমজানের পুরা মাস আমার বন্দেগী পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই পূর্ণ 1 মাস ইবাদত, আমল, ইফতার, সাহারি, রোজা, তারাবি, ইতিকাফ, শবে কদরের তালাশ, জিকির, কুরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতর, এই সমস্ত বন্দেগী যেন করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শুকর আমি আদায় করা উচিত। আল্লাহ যে আমারে এতগুলো আমলের তৌফিক দিয়েছে, আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন। এজন্য রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শুকরের মেজাজ, কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হওয়া। এই কথাটাই শেষ। এই কথাটা আর 2টা মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। রমজানের একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি। কৃতজ্ঞতা বোঝেন? মানুষ বলে না যে কৃতজ্ঞতা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই, শুকরিয়া আপনার, আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কথা মনে রাখবো। এই যে কৃতজ্ঞতা, তাশকুরুন, শুকর। আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা